৭১ মার্চের প্রথম দিন থেকেই উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। এরপরই ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে পুরো জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। সব দ্বিধা ঝেড়ে ফেলে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এদেশের মানুষ। বেলা ৩:১টার কিছু পর ধানমন্ডি ৩২-এর বাড়ি থেকে রওনা দিয়ে তৎকালীন রেসকোর্স ময়দান, যা আজকের সোহরাওয়ার্দী উদ্যান, জনসভায় পৌঁছান বঙ্গবন্ধু শেখ মুজিব। দলের ভেতর থেকে স্বাধীনতা ঘোষণার চাপ, আর তা করলে ইয়াহিয়ার জান্তা সরকারের তরফ থেকে হামলার হুমকি। দারুণ এক সংকটের ক্ষণ ছিল সেটি। 18 মিনিট 31 সেকেন্ডের সেই ভাষণ ছিল বঙ্গবন্ধুর সবচেয়ে সংক্ষিপ্ত কিন্তু শ্রেষ্ঠ ভাষণ। ভাষণকে দুটি অংশে ভাগ করেছিলেন। প্রথম অংশে রাজনৈতিক সংকট সমাধানের জন্য নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে এগোনোর জন্য 4টি শর্ত দিয়েছিলেন। তা মানা না হলে কি করতে হবে তা বললেন দ্বিতীয় অংশে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। তিনি স্পষ্টভাবে পরোক্ষভাবে ইঙ্গিতময় ভাষায় স্বাধীনতার লক্ষ্যটি নির্ধারণ করে দিয়েছিলেন। বাঙালি জাতির ইতিহাসের ক্রান্তিকালে ভবিষ্যতের দিক নির্দেশনা দেওয়ার সবচেয়ে কঠিন কাজটি বঙ্গবন্ধু করেছিলেন সেই মঞ্চে। আমার মতো গবেষকরা যায়, খুঁজতে যায় বিভিন্ন কাজ, তখন জিজ্ঞেস করি যখন আমি ওদেরকে, আচ্ছা কখন এটা শুরু হলো, ও আমরা তো 7 তারিখের বক্তৃতার পরে আমরা প্রস্তুত হওয়া শুরু করলাম। বিশ্লেষকরা বললেন, সেদিন সরাসরি স্বাধীনতার ডাক দিলে বিচ্ছিন্নতাবাদী বলে বিবেচিত হতেন শেখ মুজিব। তবে সেই ডাকের পরই এদেশের মানুষ সশস্ত্র সংগ্রামে প্রস্তুত হতে থাকে। শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা করতে হয় না। শেখ মুজিবুর রহমানের 7 তারিখের বক্তৃতাটা যে প্রক্রিয়া চালু করে দিয়েছে, সেটাই আপনিতেই মানুষ লড়াই করে স্বাধীনতা এনেছে। যারা ঘোষণা দিয়ে, তারিখ দিয়ে, ডেট দিয়ে, টাইম দিয়ে, ক্ষণ দিয়ে স্বাধীনতা করে, তারা স্বাধীনতা বোঝে না। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7ই মার্চের ভাষণে মোট 3বার মুক্তির কথা বলেছিলেন বঙ্গবন্ধু, যা আজকের দিনের স্বাধীনতা ঘোষণার দিন তারিখের বিতর্কের অনেক ঊর্ধ্বে। বঙ্গবন্ধু বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে, শত্রুর মোকাবেলা করতে। বলেছিলেন স্বাধীনতার কথা, মুক্তির কথা। স্বাধীনতার ডাক দিতে এর চেয়ে সুস্পষ্ট আহ্বান হয়তো আর কিছুই হতে পারে না। সে কারণেই গবেষকরা বলেন, বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর ওই ভাষণ চিরদিনই অনন্য হয়ে থাকবে। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।